তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছেন, তিনি বলছেন এবার আপাতত এসআইআর স্থগিতর আবেদন হ্যাঁ, করছেন। তিনি বুঝতে পেরেছেন তো যাদের ভোটে তিনি জিততেন সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, রোহিঙ্গারা পালাচ্ছে, তাই তিনি ভয় পাচ্ছেন যে এরা চলে গেলে পরে আমি ভোট পাবো কার কাছ থেকে। তাই সেই ভয়ে বন্ধ করতে চাইছেন, এসআইআর বন্ধ করে দিতে হবে। এসআইআর এর তো প্রায় 100% মানুষের কাছেই ফর্ম পৌঁছে গেছে, সেগুলো এখন ফেরত আসছে। এই মুহূর্তে এসআইআর বন্ধ হবে কেন? কেন এসআইআর বন্ধ করতে হবে? কারণ এটা ব্যাপার হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন এসআইআরটা যদি পুরোপুরি হয়ে যায় এবং সত্যিকারের যদি বৈধ ভোটাররা ভোট দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচনে জিতবে না, তাই উনি নাটক করছেন। কিন্তু এসআইআর তো বন্ধ হবে না। মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট, এরা তো সবাই মিলে গেছিল সুপ্রিম কোর্টে বিহারের নির্বাচনের আগে, এসআইআর তো বন্ধ হয়নি। সুতরাং এগুলো একটা মুখ্যমন্ত্রী ঘোরানোর জন্য এবং নিজের ভয় পেয়ে মাথা খারাপ হয়ে গেছে, উল্টোপাল্টা করছে। ভয় যাতে এসআইআর যদি কোনো রকমে বন্ধ করে যাওয়া যায় তাহলে হয়তো যদি নির্বাচনে জিতে যায়, যদি আমাদের এই সমস্ত অনুপ্রবেশকারীরা আবার ভোট দিতে পারে তাহলে বেঁচে যায়। তো এদিকে তাকিয়ে লাভ নেই, ভয়ে করছে। আর ঠিকমতো ওই আমাদের বিরোধী দলনেতা বলেছেন না, সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিলে পরে সাপ কিরম করে, এ ঠিক জিনিসই হয়েছে। এসআইআর ঠিক কার্বলিক অ্যাসিডেরই কাজ করছে আর সাপের মতন চিরবির করছেন মমতা ব্যানার্জি।